Hello guys, welcome back to Mastery. My name is Yasin Khan and I am from Mastery. আজকে ইংরেজির এমন আমরা একটা টপিক শিখব, এমন কিছু আমরা জানবো এবং এমন কিছু জানতে চলেছি আজকের এই ভিডিওতে যেগুলো আমাদের ইংলিশ ফ্লুয়েন্সি, ইংলিশ লার্নিং, ইংলিশ লিসেনিং, ইংলিশ রাইটিং সর্বক্ষেত্রে আমাদের সাহায্য করবে। তার কথা না বলি আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আজকে আমাদের মূল যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, যে ক্লাসটা শুরু করব, সেটা হচ্ছে সেন্টেন্স। আমরা জানি যে সেন্টেন্সকে সময় অনুযায়ী তিনটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা পাস্ট এবং একটা হচ্ছে ফিউচার। প্রেজেন্ট হচ্ছে বর্তমান কাল। আমরা যখন বর্তমানের কালে কোন সেন্টেন্স আমরা তৈরি করব, তখন আমরা এই তিনটা হেল্পিং ভার্ব ব্যবহার করব, এম, ইজ এবং আর। এই তিনটা হেল্পিং ভার্ব আমরা যখন বর্তমান নিয়ে কথা বলবো, তখন আমরা এই তিনটা হেল্পিং ভার্ব ব্যবহার করব। যখনই আমরা পাস্টে নিয়ে কোনো কথা বলবো, তখন এই দুইটা হেল্পিং ভার্ব ওয়াজ এবং ওয়ার, এই দুইটা হেল্পিং ভার্ব নিয়ে আমরা কথা বলবো। সর্বশেষ আমরা যে ভবিষ্যৎ নিয়ে কথা বলি, তখন আমরা এই হেল্পিং ভার্ব উইল বি, এই হেল্পিং ভার্বটি ব্যবহার করব। এই তিনটা সময় অনুযায়ী আমরা হেল্পিং ভার্বকে আলাদা আলাদা বিভক্ত করেছি, যাতে আমরা সহজেই বুঝতে পারি এবং সহজেই আমাদের ফ্লুয়েন্সি এবং আমরা কি বলতে চাচ্ছি সেটা যেন আমরা সহজেই বলতে পারি। তোমরা ইংরেজি শিখতে চাও, তাহলে অবশ্যই এগুলো তোমরা মনোযোগ সহকারে শিখবে। এবার আমরা প্রেজেন্টের কোন হেল্পিং ভার্ব কোথায় আমরা ব্যবহার করব সেটা আমরা দেখব। প্রেজেন্টের তিনটে হেল্পিং ভার্ব আমরা পূর্বেই দেখেছি, এম, ইজ এবং আর। এই তিনটে হেল্পিং ভার্ব আমরা প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার করব। ইজ ব্যবহার হবে এই হেল্পিং ভার্ব, এই সাবজেক্টের ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। এই সাবজেক্টের ক্ষেত্রে আমরা আই ব্যবহার করব এবং এই সাবজেক্টের ক্ষেত্রে আমরা এই হেল্পিং ভার্বগুলো ব্যবহার করব। যেমন ইজ হেল্পিং ভার্বের জন্য হি, শি, ইট এবং নেম, এই হেল্পিং ভার্বগুলোর এই হেল্পিং ভার্বটা এই সাবজেক্টগুলোর পরে আমরা ব্যবহার করব এবং এই সাবজেক্টে এই হেল্পিং ভার্ব এম বসবে আই সাবজেক্টের পরে, এই সাবজেক্টগুলোর পরে আর হেল্পিং ভার্ব ব্যবহার করব। যেমন হি ইজ, শি ইজ, ইট ইজ, নেম, যেকোনো একটা নামের পর আমরা এই হেল্পিং ভার্ব ব্যবহার করব। আর শুধুমাত্র এম ব্যবহার করব আই এর পরে, যেমন আই এম। সর্বশেষ আর হেল্পিং ভার্বটা আমরা ব্যবহার করব উই আর, ইউ আর, দে আর এবং দুইটা নামের পরে আমরা এই হেল্পিং ভার্ব আর ব্যবহার করব। আচ্ছা, এবং প্রেজেন্টের সেন্টেন্স কিভাবে গঠন করে সেই বিষয়ে আমরা শিখব। প্রেজেন্টের সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, হেল্পিং ভার্ব এবং সর্বশেষ অবজেক্ট। এই তিনটে হচ্ছে প্রেজেন্টের হেল্পিং ভার্ব এবং সর্বশেষ আমরা অবজেক্ট ব্যবহার করব। যেমন এখানে আমরা কিছু উদাহরণ নিয়েছি, যেগুলোর মাধ্যমে আমরা এটা আরো স্পষ্ট বা ভালো করে বুঝতে পারবো। প্রথমটা হচ্ছে সে আমার বন্ধু। এটা যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি, তাহলে এটা সম্পর্কে আরো আমরা ভালো বুঝতে পারবো। সে আমার বন্ধু, এটা হচ্ছে ট্রান্সলেট যদি করি, হি ইজ মাই, হি ইজ মাই ফ্রেন্ড। এখানে আমরা প্রথমে আমরা সাবজেক্ট হি নিয়েছি, তারপর হেল্পিং ভার্ব ইজ আমরা ব্যবহার করেছি, সর্বশেষ মাই ফ্রেন্ড অবজেক্ট আমরা ব্যবহার করেছি। পরে আমরা দেখব আমরা বাজারে, প্রথমে আমরা সাবজেক্ট, তারপর হচ্ছে হেল্পিং ভার্ব আর, ইন দা, we are in the market, we are in the market. 3 নাম্বার, সে আমার বোন, সে আমার বোন, সাবজেক্ট হি, শি, is helping verb my, he is my sister, she is my sister, she subject, is helping verb এবং object. তুমি ভালো ছাত্র, তুমি ভালো ছাত্র, you subject, are good student, you are good student, তারা ডাক্তার। প্রথমে আমরা সাবজেক্ট দে ব্যবহার করেছি, দে হেল্পিং ভার্ব আর,
doctor, they are doctor, তারা ডাক্তার। এই পাঁচটি আমরা এক্সাম্পলের সাহায্যে এটা আমরা বোঝার চেষ্টা করছি কিভাবে সেন্টেন্সটা গঠন করতে হয় এবং কিভাবে একটা সেন্টেন্স তৈরি করতে হয়। আমরা দেখব প্রেজেন্টের কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় বা নাবোধক সেন্টেন্স আমরা তৈরি করা শিখব। প্রেজেন্টের নাবোধক সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে বলতে হয় সেইটা আমরা শিখব। যেমন প্রেজেন্টের নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে, প্রথমে আমরা সাবজেক্ট রাখবো, তারপর হেল্পিং ভার্ব, তারপর নট ব্যবহার করবো এবং সর্বশেষ আমরা অবজেক্ট রাখবো। পূর্বে যেমন ছিল তেমনই থাকবো, শুধু আমরা এখানে নেগেটিভ দুটো, এখানে আমরা নাবোধক নট ব্যবহার করব। যেমন আমি কিছু উদাহরণ নিয়েছি এগুলো আরো ভালোভাবে বোঝার জন্য। তুমি ভালো না, এটা যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে অবশ্যই বুঝতে পারবো যে এই হেল্পিং ভার্ব দিয়ে, এই স্ট্রাকচার দিয়ে কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন তুমি ভালো না, এটা যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি, তুমি ভালো না, you were not good, you are not good, you are not good, তুমি ভালো না, you are not good। তারা ছাত্র না, they are not student, they are not a student। আমরা কৃষক না, আমরা কৃষক না। প্রথমে আমরা সাবজেক্ট we, হেল্পিং ভার্ব are, নেগেটিভের জন্য আমরা not, farmer, farmer, we are not farmer। সে আমার ভাই না, he is not my he is not my brother। He subject, helping verb is, not negative, my brother object। অনিতা ভালো না, অনিতা is not good, অনিতা is not good, অনিতা ভালো না। এভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স, এই স্ট্রাকচার দিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্স, হাজারো নেগেটিভ সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো যদি আমরা এই স্ট্রাকচারটি মনে রাখি এবং স্ট্রাকচারটি বারবার যদি আমরা প্র্যাকটিস করতে থাকি তাহলে হাজারো সেন্টেন্স এমন আমরা তৈরি করতে পারবো। আরেকটি মজার টপিক, সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। আমরা যদি প্রশ্নবোধক বাক্যই ইংরেজিতে তৈরি করতে না পারি তাহলে কাউকে কিভাবে জিজ্ঞাসা করব, এবং সেইটা যদি হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে তাহলে তো কোনো কথাই থাকবে না। যদি আমরা প্রেজেন্ট টেন্সে কোনো প্রশ্নবোধক বাক্য তৈরি করতে না পারি, বলতে না পারি, তাহলে আমাদের ইংরেজির ফ্লুয়েন্সি বৃদ্ধি পাবে না, ইংরেজির লিসেনিং স্পিচ আমাদের বৃদ্ধি পাবে না, এবং আমরা ইংরেজি লিখতে পারবো না, বলতে পারবো না, কোনোভাবেই আমরা ইংরেজি কনভারসেশন চালিয়ে যেতে পারবো। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমাদের কোশ্চেনমূলক বাক্য প্রেজেন্টে আমরা কিভাবে তৈরি করব। সেটা হচ্ছে ইংরেজি কোশ্চেনমূলক বাক্যের স্ট্রাকচার হচ্ছে, প্রথমে আমরা হেল্পিং ভার্বগুলো আগে নিয়ে আসবো, তারপর হচ্ছে সাবজেক্ট রাখবো এবং সর্বশেষ আমরা অবজেক্ট এবং কোশ্চেন মার্ক আমরা ব্যবহার করব। যেমন কিছু আমরা উদাহরণ দেখি এটা বোঝার জন্য যে এটা কিভাবে গঠিত হয়। যদি আমরা উদাহরণই না দেখি, যত আমরা উদাহরণ দেখব ততই আমাদের জন্য ভালো হবে, এটা বোঝার জন্য সহায়তা করবে। প্রথম হচ্ছে, সে কি রাখাল, তুমি কি ছাত্র, তারা কি খেলা করে, ইহা কি দামি, রনি কি গরিব। আমরা এই সেন্টেন্সগুলো এই স্ট্রাকচার অনুযায়ী তৈরি করে দেখব। সে কি রাখাল, is he কাউবয়, সে কি রাখাল, is he কাউবয়। প্রথমে আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করেছি, তারপর সাবজেক্ট এবং সর্বশেষ আমরা অবজেক্ট ব্যবহার করেছি। তুমি কি ছাত্র, তুমি কি ছাত্র, আর
স্টুডেন্ট? আর স্টুডেন্ট তুমি কি ছাত্র? তারা কি খেলা করে? আর দে প্লে? আর দে প্লে? তারা কি খেলা করে? আর দে প্লে? প্রথমে আমরা হেল্পিং ভার্বটা পূর্বে নিয়ে এসেছি, তারপর সাবজেক্ট এবং সর্বশেষ আমরা অবজেক্ট রেখেছি। ইহা কি দামি? Is it? Is it? Is it costly? Is it costly? রনি কি গরিব? রনি কি গরিব? Is Ronnie Is Ronnie poor? রনি কি গরিব? এভাবে আমরা এই স্ট্রাকচার ব্যবহার করে হাজারো কোশ্চেনমূলক বাক্য আমরা হাজারো সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। যদি আমরা এই স্ট্রাকচারটা মনে রাখি তাহলে এরকম হাজারো সেন্টেন্স আমরা বলতে পারবো এবং আমাদের ফ্লুয়েন্সির জন্য এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোশ্চেনমূলক বাক্যে কিভাবে নেগেটিভ তৈরি করতে হয়, আমরা যখন কোশ্চেন করি সেই কোশ্চেন আবার নেগেটিভ হয়ে থাকে এবং সেই সেন্টেন্স, সেই স্ট্রাকচারটা কি, সেই সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব সেই বিষয়ে আমরা দেখব। যেমন হচ্ছে নেগেটিভ কোশ্চেনের স্ট্রাকচার হচ্ছে প্রথমে আমরা হেল্পিং ভার্ব রাখবো, তারপর সাবজেক্ট, তারপর নট এবং সর্বশেষ আমরা অবজেক্ট রাখবো। প্রথমে আমরা কিছু উদাহরণ দেব এটা বোঝার জন্য যে আমরা কিভাবে এই স্ট্রাকচারটা ব্যবহার করব এবং কিভাবে এটা প্রয়োগ করতে পারি এবং এইটা ব্যবহার করে আমরা কিভাবে হাজারো সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। সে কি রাখাল না? এটা আমরা কিভাবে তৈরি করব? ইজ হেল্পিং ভার্ব, হি সাবজেক্ট, নট cowboy. Is he not cowboy? সে কি রাখাল না? এটা আমরা প্রশ্নবোধক এবং নেগেটিভ বাক্য তৈরি করেছি বা সেন্টেন্স তৈরি করেছি। তুমি কি ছাত্র না? Are you not a student? Are you not a student? এখানে প্রথম আর হচ্ছে হেল্পিং ভার্ব, ইউ সাবজেক্ট, নট নেগেটিভ এবং স্টুডেন্ট হচ্ছে অবজেক্ট। তারা কি খেলা করে না? আর দে নট প্লে? ইহা কি দামি না? Is it not costly? রনি কি গরিব না? Is Ronnie not poor? রনি কি গরিব না? Is Ronnie not poor? এটা হচ্ছে আমরা কোশ্চেন, নেগেটিভ কোশ্চেন কীভাবে তৈরি করব সেটা আমরা দেখলাম। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ তোমরা যারা ইংরেজি শিখতে চাও, ইংরেজি জানতে চাও, ইংরেজি বুঝতে চাও, ইংরেজি ফ্লুয়েন্সি বৃদ্ধি করতে চাও, তারা অবশ্যই এই ক্লাসগুলোতে জয়েন করবে এবং নতুন নতুন কিছু শিখতে হলে এই ক্লাসগুলো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেশি বেশি শেয়ার করবে এবং তোমাদের বন্ধুদের সম্পর্কে অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, ডে 3-তে। ততক্ষণ ভালো থাকবে। খুদা হাফেজ।